হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে বহু বছর পর আবার আমাকে কলেজে যেতে হচ্ছে। কী করবো, এত গরমের মধ্যে বিলকুল ভালো লাগে না, মানে একদম ভালো লাগে না যেতে। যাই হোক কোনো রকমে স্নান ধান করে রেডি সেডি হয়ে গাড়িটাকে বার করে নিলাম, তারপর কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আগে জানো তো ওই বেনুনিটা দুদিকে হতো, এত মোটা মোটা, আর এখন একদিকেই ওইটুকু পাতলা। তারপর কলেজ থেকে এসে কলেজে চলে গেছিলাম ক্লাস করে, কলেজ থেকে এসে সন্ধ্যাবেলা বিকেলবেলাতে আবার স্নান করে নিয়েছিলাম। স্নান করে রেডি সেডি হয়ে মাথার চুলটাকে একদম কোপা করে মাথার ওপরে উঠিয়ে নিয়েছিলাম। তারপরে বিকেলবেলা পড়াতে চলে গিয়েছিলাম, সেখানে পড়িয়েছিলাম। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, এটা হচ্ছে আমার বাবার লেখা বই। মানে এখানে তিনজন যারা লিখেছেন তাদের তিনজনের নাম রয়েছে, সেখানে প্রশান্ত মণ্ডল হচ্ছে আমার বাবার নাম। মানে এটা হচ্ছে আমাদের কাছে সবথেকে মানে অনেক অনেক একটা বড় পাওয়া। আমার বাবার লেখা কিছু কবিতা এই বইটার মধ্যে রয়েছে। এই বইটা এখনও অতগুলো পরিমাণে পাবলিশড হয়তো হয়নি, আমি ঠিক জানি না। এটা যে কজন আর কি এটা পাবলিশ করেছে, তো যে কজন মানে লেখা রয়েছে তাদের কাছেই এই বইগুলো পৌঁছেছে। তারপর যাই হোক, খুব ভালো, এটা আমাদের কাছে একটা অনেক বড় পাওয়া। তারপরে বিকেলবেলাতে পড়ানোর পর আমি চলে গিয়েছিলাম ভাইয়ের ফিস দিতে যাওয়ার কথা ছিল আজকে স্যারের কাছে। তো সেই ডেট হয়ে গিয়েছিলো, ফিসটা দিয়ে তারপর পড়তে গিয়েছিলাম। নিজের গিয়ে দেখি না কারেন্ট নেই, আমি ঢুকেছি আর কারেন্ট নেই। তারপর যাই হোক একটুখানি পরে কারেন্টটা আসলো, তারপরে পড়ে ঠরে শান্তি মনে বাড়ি আসলাম।